বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অল এর ব্যবহার। মানে অল কী কীভাবে ব্যবহৃত হতে পারে, বাকি কোন কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। তো আমরা দেখব প্রথমে হচ্ছে শি লস্ট হার অল ইন আ হারে। এখানে হার কোন, অল কোন পার্টস অফ স্পিচ। এখানে আমরা দেখছি যদি এখানে হার লেখা আছে, আমরা যদি বলি মাই কার, মাই কার, তাহলে মাই কি, মাই হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেটিভ। কি অ্যাডজেটিভ? প্রোনোমিনাল অ্যাডজেটিভ। প্রোনাউন থেকে যে অ্যাডজেটিভ হয় সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেটিভ, বা অন্যভাবে বলতে পারি মানে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন না, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে মায়ের পরে কি বসছে? এখানে নাউন বসছে। হি ইজ, মা, ইউর, আওয়ার, দেয়ার, এই ডিটারমিনারগুলির পূর্বে আমরা পরে হচ্ছে নাউন বসাবো। সুতরাং এইখানে এটা হচ্ছে নাউনের জায়গায় বসেছে, সুতরাং এটা হচ্ছে এটা নাউন। ওকে, আমরা পরের বাক্যটা দেখি। অল স্পোক, এখানে স্পোক হচ্ছে ভার। তাহলে ভার্বের আগে কি বসে? ভার্বের আগে নিশ্চয়ই নাউন বা প্রনাউন বা দ্যাট মিনস সাবজেক্ট বসবে। তাহলে এটা কার জায়গায় বসেছে? এটা হচ্ছে সাবজেক্টের জায়গায় বসেছে। এখানে অলটা কি হয়েছে? এটা প্রনাউন। অল এটা কি? প্রনাউন। এর অর্থ হচ্ছে সবাই। এখন আমরা দেখব পরের বাক্যে, যেমন অল মেন আর মর্টাল বা ম্যান আর মর্টাল আমরা যদি বলি, এখানে এটা হচ্ছে নাউন, মেন হচ্ছে কি নাউন। যেহেতু নাউন রয়েছে, নাউনের পূর্বে আমরা জানি যে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সুতরাং এই অলটা এখানে অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচ। এখন আমরা যদি দেখি হি ওয়াজ অল অ্যালোন অ্যাট দ্যাট টাইম, এখানে অলটা কোন পার্টস অফ স্পিচ? এখানে কোয়েশ্চেন হচ্ছে ওয়াজ এরপরে অনলি বললে বাক্যটা হয়ে যেত। হি ওয়াজ অনলি অ্যাট দ্যাট টাইম, এটা বললে অ্যালোন অ্যাট দ্যাট টাইম, এতটুকু বললে কিন্তু বাক্যটা হয়ে যেত। সুতরাং অতিরিক্ত যে তথ্যটা প্রদান করবে সে হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।